বিক্ষিপ্ত অশান্তির আবহেই সম্পন্ন হল সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। আর এই দফাতেই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। শনিবার এই উপনির্বাচনকে কেন্দ্র করে দিনভর তপ্ত ছিল বরানগর। এই কেন্দ্রের নোয়াপাড়ার ডাক্তারবাগান এলাকায় ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। 2 ঘন্টা 3 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি, একই জায়গায় দাঁড়িয়ে আছি, একটা ফোটা লাইন এগাচ্ছে না, একটা ফোটা লাইন এগাচ্ছে না, অহেতুক ভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। খবর পেয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ সেখানে পৌঁছানোর চেষ্টা করলে নোয়াপাড়া মোড়েই তাকে আটকে দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন তারা। বিজেপি প্রার্থী সজল ঘোষের দাবি, সবাইকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তখন যারা দাঁড়িয়ে আছে প্রত্যেককে ভোট দিতে হবে, যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেককে ভোট দিতে হবে। হ্যাঁ, যতক্ষণ যারা দাঁড়িয়ে আছে ততক্ষণ ভোট দিতে হবে। 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আরে এটা হচ্ছে সায়েন্টিফিক রিগিং। হ্যাঁ, এত বারবার মেশিন অফ। একই চিত্র বরানগর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড কলোনি এলাকায়। সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শনিবার দিনভর বরানগরের বিভিন্ন বুথে চষে বেড়ান বিজেপি প্রার্থী সজল ঘোষ। তার দাবি, তৃণমূল ভয় পেয়েছে। সিগনিফিকেন্টলি মানুষ অনেক ভোট দিয়েছে, ফলে এক্ষুনি হিসাব ধরুন বিটি রোডের ডান পারে একরকম, বাঁ পারে একরকম ভোট হয়েছে। অতএব এক্ষুনি কিছু বলা মুশকিল। হ্যাঁ, ভয় না পেলে কেউ কামড়ায়? সাপ কামড়ায় কেন? কুকুরে কামড়ায় কেন? বাঘ তো নয় যে খিদের জ্বালায় খেয়ে নিয়েছে। বঙ্গে ভোট আসলেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির চিত্র সামনে আসে। এবারের লোকসভা ভোটেও তার অন্যথা হয়নি, এমনটাই অভিযোগ বিরোধীদের। এর দায় কার? ক্যামেরা নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।